বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে ঠিক যেমন 4.4 আপডেটটা চলে এসেছে, ঠিক তেমনই আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে 4.4 এর জন্য গরম গরম ওবিবি নিয়ে এসেছি। হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপডেট ভার্সন 4.4 এর জন্য একটি 1G ট্রাফিক ওবিবি। আজকের 1G ট্রাফিক ওবিবিটা তোমরা কিভাবে ডাউনলোড করবা, কোথায় ডাউনলোড করবা এবং কিভাবে সেটআপ করবা সমস্ত কিছু A to Z প্রসেস দেখিয়ে দেবো আজকের এক ভিডিওতে। তাই যারা কিনা নতুন আসো, কিভাবে বাংলাদেশি ওবিবিটি সেটআপ করতে হয় জানো না, মানে বাংলাদেশি বাস গেম কীভাবে সেটআপ করতে হয় তাও আবার 3 থেকে 4 GB র্যামের ফোনের ভিতরে, তো তারা আমার ভিডিওটি কন্টিনিউ করো। আর যারা জানো যে কীভাবে বাংলাদেশ ওবিবিটা সেটআপ করতে হয় তার জন্য আজকে ভিডিওটি না, তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। আর ওয়েলকাম ব্যাক গাইস, তোমরা আজকের আপডেট ভার্সনের ওবিবিটাকে ডাউনলোড করতে হলে বরাবরের মতো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করো। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে 4.4 আপডেট ওবিবি ডাউনলোড লিঙ্ক, সেখানে একটা লিঙ্ক পাবা। ওই লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করবা। তো আমার ভিউয়ার্স, মানে আমি জানি আমার ভিউয়ার্সরা জানে যে কীভাবে ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করতে হয়। তো ভিডিওর ডিসক্রিপশন বক্স ওপেন করার পরে এই জায়গায় নিচে দেখতে পারবা লেখা আছে বাসিট আপডেট ভার্সন 4.4 বিডি হিনো একে 1G ট্রাফিক ওবিবি। তো এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আরেকটা কথা বলে নিই, তোমাদের কিন্তু ফোনের ভিতরে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যদি জেনে না থাকো সমস্যা নেই, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নাও, সিম্পল বিষয়, 2 মিনিটের কাজ। তো সেটাকে ডাউনলোড করে নিবা। তো ডাউনলোড করে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবা। তারপরে এখানে ডাউনলোড লিঙ্কে এসে এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের টেলিগ্রামে, মানে ফোনের টেলিগ্রাম অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা পোস্ট চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ লেখা আছে বাসিট আপডেট ভার্সন 4.4 হিনো 1G ওবিবি ডাউনলোড লিঙ্ক। এখানে একটা ক্লিক করবা। এখানে একটা ক্লিক করলে তোমাদেরকে তোমাদের ফোনের একটা ব্রাউজার ওপেন হবে, সেখানে একটা ওয়েবসাইট ওপেন হবে। তো সেই ওয়েবসাইটে আসার পরে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বাসিট আপডেট ভার্সন 4.4 বিডি হিনো 1G ট্রাফিক ওবিবিটা, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবা। এই লিঙ্কের উপরে ক্লিক করলে তোমাদেরকে আরও একটা ওয়েব পেজে নিয়ে যাবে। এই জায়গায় আসার পর দেখতে পারবা 2টা ডাউনলোড লিঙ্ক। তো কিছু অ্যাড চলতে পারে, সেই সমস্ত অ্যাডগুলো এখান থেকে কেটে দেবা। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছ 2টা ডাউনলোড লিঙ্ক। প্রথম লিঙ্কে ক্লিক করবা, দেখবা যে তোমাদেরকে কোথায় নিয়ে যায়। তো আমাদেরকে অন্য জায়গায় নিয়ে গেছে, মানে অন্য অ্যাডে নিয়ে গেছে। তো আবার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবো। দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে দেখবো যে আমাদেরকে শেয়ার মোডে নিয়ে আসে নাকি। তো এই জায়গায় আসার পর দেখতে পাচ্ছ টাইম কাউন্ট হচ্ছে, এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো তোমরা যারা বরাবর মানে রেগুলার খেলো তারা হয়তো বা জানো যে শেয়ার মোড থেকে কীভাবে ডাউনলোড করতে হয়, আর যারা নতুন তারা দেখতে থাকো। তো এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করবা। ক্রিয়েট ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আবারও ডাউনলোড লিঙ্ক লেখা আছে, মানে ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে ক্লিক করবা। এই ডাউনলোডে ক্লিক করার পরে তোমাদের সামনে একটু লোড নেবে হয়তোবা, অথবা যে কোনো অ্যাড চলতে পারে। তো অ্যাড চলতে পারে, অ্যাডগুলো কেটে দেবা। কেটে দেওয়ার পরে আবারও ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পরে তোমাদেরকে মানে ডাউনলোড করতে দেয় তাহলে ভালো, আর না হলে যদি তোমাদেরকে আবারও অ্যাড মানে অন্য ট্যাব ওপেন হয়ে যায় তাহলে এখান থেকে ট্যাবটা কেটে দিয়ে আবারও ডাউনলোডে ক্লিক করবা। দেখবা তোমাদেরকে ডাউনলোড করতে দেয় কি না। তো আমার দিচ্ছে না বারবার, তো সেজন্য আবারও ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো তোমাদের ফোনে সেম প্রসেসে করে নিবা, আমি পিসিতে দেখাচ্ছি কিন্তু প্রসেসটা সেম কিছুটা। তো এখন তোমরা চলে যাবো তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে। তো ফোনের ভিতরে গিয়ে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সো অলরাইট গাইস, চলে এসেছি আমাদের ফোনের ভিতরে। তো আমাদের ফোনের ভিতরে আসার পরে তোমরা তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে জেটার ক্র্যাবার নামে এই অ্যাপটা ডাউনলোড করে নিবা। তো এটা সিম্পল প্লে স্টোরে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা। তো লোগোটা চিনে রাখো, এটা দেখে তোমরা ডাউনলোড করে নিবা। আর আরেকটা কথা, তোমাদের ফোনে যদি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ডাউনলোড করা থাকে তাহলে এটাকে আনইনস্টল করে দিবা। তো এই জায়গা থেকে আনইনস্টলে ক্লিক করলাম, আনইনস্টল করে দেবো। তো এখন তোমাদের কাজ হবে জেটার ক্র্যাবার অ্যাপটার ভিতরে ঢোকা। তো এটাতে যখন প্রথম অবস্থায় ঢুকবো অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো তোমরা অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। তো ডাউনলোড ফোল্ডারটির ভিতরে যখন প্রবেশ করবা তখন কিন্তু তোমরা দেখতে পারবা এরকম একটা ফাইল বাসিট আপডেট ভার্সন 4.4 বিডি ট্রাফিক ওবিবি.zip, এটা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে থাকবে। তো আমার শেয়ার ফোল্ডারের ভিতরে আছে, তো আমি অন্য ডিভাইস থেকে শেয়ার করে নিয়েছি সেজন্য, কিন্তু তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে সেম ফাইলটাই কিন্তু থাকবে। তো তোমরা সেটি খুঁজে বের করবা। খুঁজে বের করার পর তোমাদের কাজ হবে এটাকে এক্সট্র্যাক্ট করা। এক্সট্র্যাক্ট করার জন্য এটার উপরে ক্লিক করবা, তারপরে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করবা। এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করলে এই জায়গায় দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড যাচ্ছে। এই পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করছো সেই ভিডিওতে এই পাসওয়ার্ডটা বলে দেওয়া হয়েছে। সেই পাসওয়ার্ডটা তোমরা এই জায়গায় বসিয়ে দিবা। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো অলরেডি গেছে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটি তোমরা বসিয়ে দেবা। কালেক্ট করার পরে তারপরে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে দেখতে পারবে এখানে এক্সট্র্যাক্ট হওয়া শুরু হয়ে গেছে।
তো এটা 100% হয়ে যাবে। তো এটা এক্সট্রাক্ট 100% হয়ে গেলে এই জায়গায় তোমরা আরও 2টা নতুন ফাইল দেখতে পারবা। তো সেই 2টা ফাইল, একটা হবে ওবিবি আর একটা হবে এপিকে। তো প্রথমে তোমাদেরকে এপিকেটাকে ডাউনলোড করতে হবে। এপিকেটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তোমাদেরকে আবার ওবিবিটাকে সেট আপ করতে হবে। তো বলতে বলতে কিন্তু আমার এটা এক্সট্রাক্টও হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছ একটা নতুন ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারে ঢোকার পর দেখতে পাচ্ছ 2টা ফাইল। এখানে এপিকে নিচেরটা 4.4 এপিকে আর উপরটা হচ্ছে বাস ট্রাফিকটা মানে ওবিবিটা। তো প্রথমে কাজ হবে এটাকে ইনস্টল করা। ইনস্টল করার জন্য এটার উপরে ক্লিক করবা, ইনস্টলে ক্লিক করে দেবা। ইনস্টলে ক্লিক করে দিলে তোমাদের ফোন অনুযায়ী একটু সময় নিতে পারে অথবা খুব দ্রুতও হতে পারে। তো দেখা যাক আমার কত সময় লাগে। তো লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে দেখতে পারবা নিচে ইনস্টল লেখার একটা পপ আপ শো হবে। তো অলরাইট গ্যাস দেখতে পাচ্ছ এই জায়গায় ইনস্টল লেখার পপ আপটা চলে আসছে। তো ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইনস্টলিং হচ্ছে। তো এটা ইনস্টলিং হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবো ওপেন এবং ডান লেখা আসবে। তো এখানে ওপেনে ক্লিক করে তোমাদেরকে এটিকে ওপেন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বলতে কিন্তু ইনস্টলিংও প্রায় শেষের দিকে। তো দেখা যাক কত সময় লাগে। তো তোমাদের ফোনের কনফিগারেশন অনুযায়ী এটা কিন্তু সময় নেবে। তো অলরেডি গাইস দেখতে পাচ্ছ আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পরে তোমাদের কাজ হবে ওপেন বাটনে ক্লিক করা। ওপেন বাটনে ক্লিক করে তোমাদেরকে গেমটাকে একবার ওপেন করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে তোমাদেরকে একবার হলেও গেমটাকে ওপেন করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ আমার গেমটা কিন্তু ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ com.milo মানে মাইলো লেখাটা চলে আসলো এবং স্ক্রিনটা কিন্তু সাদা হয়ে গেছে। তো এই জায়গাতে তোমরা এটিকে মিনিমাইজ করে এই জায়গা থেকে কেটে দিবা। তো বাসমতি সেটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর তোমরা চলে যাবো তোমাদের যেটা একেবারে অ্যাপটার ভিতরে। তো এখানে আসার পরে তোমরা চলে যাবে ডাউনলোড ফোল্ডারের ভিতরে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে তোমরা আবারও এক্সট্রাক্ট করা যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে চলে যাবা। সেখানে গিয়ে যে উপরে যে ওবিবিটা দেখতে পাচ্ছ মানে এই ফাইলের উপরে ক্লিক করবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ main.2006526 এই যে একটা ফাইল, এই ফাইলের উপরে চাপ দিয়ে ধরে থাকবা। তারপরে কপি লেখাটা আসবে, কপিতে ক্লিক করবা। কপিতে ক্লিক করার পরে উপরে যে com.milo.basmati লেখা আছে এখানে ক্লিক করবা। তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা। তারপরে এখান থেকে অ্যান্ড্রয়েড থেকে ওবিবি থেকে com.milo.basmati এখানে ক্লিক করে এ জায়গায় নিচে যেতে পাচ্ছে একটা আইকন, এখানে ক্লিক করবা। তারপরে এটা পেস্ট হবে। পেস্ট হয়ে গেলে তোমাদের কাজ শেষ। তোমাকে কংগ্রাচুলেশন, তুমি যদি আমার দেখানো সমস্ত স্টেপ ফলো করে এতদূর পর্যন্ত কাজ করে থাকো তাহলে তুমি তোমার হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেম সেট আপ করতে পারছো, বাংলাদেশি ট্রাফিক সহ। এটা প্রুফ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন চলো গেমের ভিতরে যাব। তো এখান থেকে আমি যেটা কেউ অ্যাপটা থেকে বের হলাম। বের হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বাসমতি ইন্দোনেশিয়া একটা গেম চলে আসছে। তো গেমটাকে ওপেন করব। তো অলরেডি গাইস দেখতে পাচ্ছ আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপডেট আসার পরে এটা এরকম একটা ইন্টারফেস। তো আমার আপডেটের ভিডিও দেওয়া হয়নি, তো অনেক ব্যস্ততার কারণে পরীক্ষা ছিল সেজন্য দিতে পারিনি। আর এই দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমাদের জেট বাসের জায়গায় একটা শ্যামলী পরিবহনের একটি নতুন বাস। তো এই জায়গায় নতুন একটা গ্যারেজ কিন্তু পেয়ে যাচ্ছ। তার পাশাপাশি এই জায়গায় আরও একটা কথা গাইস, এখানে কিন্তু তোমার বাংলাদেশি ম্যাপ পাবা। এই জায়গায় যে ফ্রি মোডে ক্লিক করে তোমাদেরকে দেখতে পাচ্ছ খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন সমস্ত বাংলাদেশি ম্যাপটা চলে আসছে। তো তুমি যদি আমার দেখানো সমস্ত স্টেপসগুলো ফলো করে থাকো তাহলে তুমি বাংলাদেশি বাস গেমটা সেট আপ করতে পারছো। আর আপডেটের ভিডিও চাচ্ছ কিনা, যে আপডেটে কী পরিবর্তন হলো এটা আমার চাচ্ছ কিনা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। অনেকে হয়তো জানো যে 4.4 আপডেটটা কিন্তু চলে আসছে বাসমতি ইন্দোনেশিয়াতে, কিন্তু আমি এখনও চ্যানেলে ভিডিও নিয়ে আসিনি। তো এটা নিয়ে ভিডিও নিয়ে আনবো কিনা অবশ্যই আমাকে জানাবা। তো অনেক দেরি হয়ে গেছে, তো সেজন্য আমি নিয়ে আসিনি। আপডেটটা খুবই তাড়াতাড়ি নিয়ে আসতে হয়। তো এটা ট্রাফিকটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো না একটি ভিডিওতে। আর আজকের ভিডিওটি দেখে তোমরা যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক একটা অবশ্যই দেবা, অথবা যদি শিখে থাকো কোনো কিছু তাহলে লাইক একটা অবশ্যই দেবা। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছ, কী বাসের ভিডিও চাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ব্যক্তিগত কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চাইলে আমার ফেসবুক পেজ আছে, অথবা কোনো কিছু নিয়ে যদি যোগাযোগ করতে চাও ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।